প্লাটিনিয়াম পেছনে, এই তো শিল্পী আছে, নীলু আছে, কনস্ট্যানি। জলটা পুরো চট করে ভালো রিভিউ দাও তো। ডিশটার নাম বলো। ডিশটা হচ্ছে লেমন গার্লিক বাটার পমফ্রেট। অ্যামেজিং। দরকার নেই, এইটুকু ধোয়া বেরিয়েছে, পারিনি। এত ধোয়া বেরোচ্ছেই না, আমার জমাই হচ্ছে না। কি স্রোত জলটাতে, দাঁড়াও তোমাদের আমি দেখাচ্ছি। মাছ আছে তাই না, মানে বন জঙ্গলের ব্যাপারটাই অন্যরকম হয়, তার মধ্যে যদি জল অ্যাড হয় তাহলে তো আরও সাংঘাতিক, আরও সুন্দর। তো সেটাই হচ্ছে, বাট যেতে হবে, ব্যাঙ্গালোর এখনো অনেক দূর। লাইফ ফেমাস ধারওয়ার পেরা আছে, এটা বেসিক্যালি ধারওয়ার। এখানে আমরা দাঁড়ালাম একটু, টি ব্রেক, কফি ব্রেক। তো আমাকে তন্ময় বললো এখানকার এটা খুব 350 কিলোমিটার এলিমেন্টস রেস্টোবার, যেটা আমরা আগেও 2-3 বার খেয়েছি যখনই আমরা গোয়া যাই বাই রোডে, যখন এখান থেকে ফিরি। সকালবেলা এই ব্যালকনিতে এসে সমুদ্রের আওয়াজ আর এই ভিউটা, সিরিয়াসলি সমস্ত মানে টায়ার্ডনেস যেন কোথায় এক নিমেষে উবে যায়। মানে এখানে ক্যামেরা দিয়ে কতটা আমি দেখাতে পারছি আমি জানি না, তোমরা কতটা এটাকে দেখতে পাচ্ছ। একটু জুম করছি, ওদিকে ঢেউগুলো ভাঙছে না, আর এই সাদা ফেনা হয়ে যাচ্ছে, এটা অসাধারণ দেখতে লাগছে। রাজীবের হোটেলের চয়েসটা খুবই ভালো হয়েছে, মানে এইটাই জানো তো, এই ব্যালকনি আর এই ভিউ, এটাই হচ্ছে এই রুমটার বা এই হোটেলটার ইউএসপি, স্পেশালি এই রুমটা ইউএসপি ভীষণ সুন্দর। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক अगेन। আজকে ডে 3 আমাদের গোয়াতে। তো এখন আমরা সকালবেলা ফ্রেশ হয়ে ব্রেকফাস্টের জন্য যাব, ব্রেকফাস্ট করে তারপর আবার কিছু প্ল্যান্স আছে। আর আজকে আমাদের আরও 2 বন্ধু জয়েন করছে, নীলাদ্রি, শিল্পী আর ওদের ছেলে ট্রয়। ওরা সন্ধ্যাবেলা আসছে, ওরা ফ্লাইটে আসছে। তো ওরা আসলে পুরো ট্রিপটা আরও জমে যাবে। অলরেডি এটা আমরা দারুণ এনজয় করছি, আমরা 2 বন্ধু, মানে আমরা 4 বন্ধু আর পুচকু, একটা তো পুচকু আছে। আর ওরা আসলে তো আরোই জমে যাবে। তো যাই হোক, এখন যাই ব্রেকফাস্টটা করি, তারপর এসে তাড়াতাড়ি রেডি হয়ে বেরোতেও হবে। তো এই হচ্ছে আমাদের হোটেলের একটা ট্যুর। তো দ্যাট ওয়াজ দ্য এন্ট্রেন্স, ওইটা ওখান দিয়ে, এটা আমাদের পার্কিং এরিয়া, দেখতেই পাচ্ছ সব গাড়িগুলো রাখা আছে। আরও কয়েকটা গাড়ি ছিল, ওরা চেক আউট করে বেরিয়ে গেছে। তো এইটা পুরো পার্কিং এরিয়া আমাদের, মোটামুটি অনেকগুলো গাড়ি, 1 2 3 4 5 6 7 8টা গাড়ির মতো দেবে, 8টা 9টা গাড়ি দাঁড়িয়ে যাবে। ওদিকে অনেকটা জায়গা আছে, সামনে একটা সুন্দর গার্ডেনের মতো করা আছে, একটা বুদ্ধ মূর্তিও আছে। এই যে পুলটা খুব সুন্দর, খুব বড় পুল, খুব বড় পুল।
কালকে আমরা অনেকক্ষণ পুলে ছিলাম। আর এই হচ্ছে হোটেলটা, এখান থেকে সিঁড়ি দিয়ে উঠে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ যে প্লাস্টিক শিট লাগানো আছে সামনে, আর সাইডেও ঝুলছে ইয়েলো কালারে। তো অ্যাকচুয়ালি এখানে লাস্ট 2 মাসে এত বৃষ্টি হয় না, তো আমরা ফার্স্টে ভেবেছিলাম হয়তো রেনোভেশনের জন্য লাগিয়েছে, তারপর পরে জানলাম যে না, ওটা বৃষ্টিটা আটকানোর জন্য। মানে এত ফোর্সে বৃষ্টি হয় যে মানে পুরো জল ঢুকে যাবে, তো ওই জন্য সব প্লাস্টিক শিট দিয়ে গার্ড করে রেখেছে। তা আমি পরে আবার দেখলাম যে এখানে যতগুলো হোটেল আছে সব কটাতেই একই সিস্টেম, সব প্লাস্টিক শিট দিয়ে ঘিরে রেখেছে। তো সামনে একটা সুন্দর একটা গার্ডেনও আছে, দেখাচ্ছি এই সিঁড়ি দিয়ে উঠে। দেখাই আমাদের রুমটা কেমন। এটা হচ্ছে এন্ট্রান্স ডোর, এটা থেকে সোজা একটা ফর এরিয়া মতন আছে, যেখানে অলরেডি আমরা মেস আপ করে ফেলেছি সব আমাদের শুজ অ্যান্ড স্যান্ডেলস রেখে। তো একটুখানি এগোলেই ডান দিকে আমার রাইট হ্যান্ড সাইডে একটা বাথরুম, এটা ডিসেন্ট সাইজের একটা বাথরুম। আর একটুখানি এগোলেই একটা বেডরুমটা যথেষ্ট বড়, একটুখানি এগোলেই এই বেডরুমটা পাচ্ছি আমরা, অনেকটা বড় বেডরুম। আছে একটা ক্লসেট, যেটা আমি খুলছি না কারণ এটার ভেতরেও সব ওই জামা কাপড় ভর্তি, ওটা দেখানো যাচ্ছে না। একটা এখানে টি অ্যান্ড কফি স্টেশন আছে, জল আর যেগুলো রেগুলার থাকে আর কি, একটা ইলেকট্রিক কেটল অ্যান্ড অল। একটা এখানে আছে বেড, যেটা কিনা একটা কুইন সাইজ বেড। আর সব থেকে বড় কথা কি জানো তো, খুব বেশি নরমে না, আমি আলাদা শুতে পারি, তো এটা অতটা নরম নয়, একটু শক্ত, উইচ ইজ গুড ফর আস, আমাদের এটা পছন্দ হয়েছে। এখানে একটা সাইড টেবিল আছে, ওদিকে একটা সাইড টেবিল আছে বেডের দুপাশে। আর এখানে একটা মিরর আছে, যেটা লেন্থ ওয়াইজ রেগুলার মিরর থেকে একটু বড়, যেটা আউটফিটের পর পুরো নিজেকে দেখতে হেল্প করে। তো এটা আমার খুব পছন্দ, মানে এটা না হলে মনে হয় যেন কিছু একটা মিসিং। এখানে একটা টিভি আছে, 42 ইঞ্চেস না, এটা আছে 42 ইঞ্চেসের একটা টিভি। গোয়াতে টিভি কার দরকার হয়, বাট থাকে। তো এটা একটা এখানে টেবিল মতন রয়েছে, যেখানে লাগেজগুলো রাখা হয়। আর আছে এখানে একটা স্টাডি টেবিল, বাট এটা আমরা খুব একটা ইউজ করছি না। এইখানে একটা উইন্ডো আছে, যেটা আমরা খুলি না, কারণ উল্টো দিকে জাস্ট পাহাড়, তো ওটা খোলা করা মানা হয় না, তো আমরা খুলি না। আর যেটা ইউএসপি এই পুরো রুমটার, সেটা হচ্ছে এটার ব্যালকনি, আর সেখান থেকে ভিউ। চলো তোমাদের দেখাই, এসো। এই হচ্ছে আমাদের ব্যালকনি এখানে। আর এই হচ্ছে কেউ যেগুলো ভেঙে পড়ছে, এটা দেখা যায়। এটা না মানে আর কিছু লাগে না জানো তো, যদিও উপর থেকে এরকম লাগে দেখতে। আর হোটেলটা ফুল, একটা রুমও খালি নেই, খালি নীলাদ্রিদের রুমটা আমাদের পাশে, ওটা ফাঁকা, ওরা তো আজকে সন্ধ্যাবেলা আসছে। আর সমস্তটাই আমরা যখন এলাম হোটেলতে, তখন শুধু আমরাই গেস্ট ছিলাম।
তারপরের দিন থেকে 15 সকাল থেকে পুরো ফুল একটা রুমও খালি নেই। তো বুঝতে পারছো ভালোই চলছে তো এই হোটেলটা। আমরা খুব হ্যাপি, খুব স্যাটিসফাইড পুরো হোটেল। ট্যারিফ কি সেগুলো রাজীব তোমাদের জানিয়ে দিচ্ছে, বাট এই হচ্ছে কি আমাদের আর প্রপার্টি টুরটাও তো তোমাদের একটু আগে রাজীব দিল। তো আমরা খুব হ্যাপি। তাহলে তুমি ট্যারিফটা বলে দাও। তোমরা সবাই দেখলে আমাদের প্রপার্টি ট্যুর আর রুম ট্যুরটা। তো হোটেলটা খুবই ভালো, মানে একটুখানি রেনোভেশন আর একটুখানি দরকার আছে, বাট পজিশন ওয়াইজ বা ভিউ ওয়াইজ ইজ এক্সিলেন্ট। খাবার দাবার অ্যাকচুয়ালি খুব ভালো। তো আর রেটটা আমি বলে দিচ্ছি, কারণ আমরা যেহেতু একটু অফ সিজনে এসেছি এই টাইমটা নর্মালি অতটা বেশি হাই রেট থাকে না। তো আমাদের এটা লেগেছে অলমোস্ট 3,500 রুপিস পার ডে, উইচ ইনক্লুডস ব্রেকফাস্ট, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আর কোনো ট্যাক্স থাকে, কারণ আমি ডাইরেক্ট বুক করেছি অ্যাকচুয়ালি, আমি মেক মাই ট্রিপ থেকে বুক করিনি। তো আমি যেহেতু ডাইরেক্ট বুক করেছি তো ওই জন্য একটু কমে হয়ে গেছে, কারণ মেক মাই ট্রিপ থেকে হলে অনেকগুলো ট্যাক্স এক্সট্রা লেগে যেত। তো রিজনেবল রেট একদম। হোটেল আর ভিউ, এইরকম ভিউ এই রেটে ইটস রিয়েলি ওয়ার্থ, মানে ইনক্লুডিং ব্রেকফাস্টটাও তোমরা দেখলে যথেষ্ট ভালো, খুবই ভালো। একদম স্প্রেড আউট ব্রেকফাস্ট আছে, সব রকম আছে, মানে সাউথ ইন্ডিয়ান থেকে নর্থ থেকে সব কিছু। তো ওই দিক দিয়ে বলতে গেলে আমার মনে হয় হোটেলটা ওয়ার্থ। আর হ্যাঁ, একটুখানি ওই যে প্লাস্টিক শিটসগুলো ঝুলছিল তোমরা দেখলে, তো ওটা কিছু করার নেই, ওটা এখানে সব হোটেলেই। প্রথমে আমিও ভাবলে গেছিলাম কি এরকম প্লাস্টিক ঝুলছে কি। তারপর যখন আমরা বেরিয়ে দেখলাম যে আমাদের এই রোডের লাইনে যত রিসোর্ট, বা নট অনলি দিস রোড, অন্যান্য বিচেও গেছি, সব হোটেলে সব রিসোর্টে এরকম শীত ঝুলছে, জাস্ট টু স্টপ দ্য রেন। মানে এখানে এত ফোর্সে রেন হয় যে ঘরের মধ্যে ঢুকে যায় জল, ওই জন্য ওরা এইগুলো করেছে। তো উইচ ইজ ওকে, বাট ওটা জায়গা হিসেবে ওটা ওভাবে প্রিকশন নিতেই হয় সবাইকে, কারণ এত বড় প্রপার্টি। যাই হোক, বাট আমাদের খুবই ভালো লেগেছে। রিজনেবল রেট, ব্যাপক ভিউ, টাইম পাস করো, পুলে চিল আউট করো, কোনো চাপ নেই, খাবার দাবারের কোয়ালিটিও ভালো। তো দ্যাটস ইট। তো তোমাদের নামটা আর এটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে পরে, তো তোমরা দেখে নিও, তোমরা গুগলেও পেয়ে যাবে, ওদের রেটিংও খুব ভালো। তো দেখে নিও তোমরা, পরে আমি সাজেস্ট করবো যে একবার ভিজিট করতে পারো এখানে। মানে ভালো, খুবই ভালো, খারাপ না। ঠিক আছে, চলো তাহলে। তো রেডি হয়ে আমরা বেরোচ্ছি, এখন প্রায় 1টা বাজে। অ্যাকচুয়ালি আজকের দিনটা না আমরা একটুখানি হালকাই রেখেছি, একটু মানে বেশি কিছু করবো না এটা ভেবেই রেখেছিলাম। তো ব্রেকফাস্টের পর আমরা একটুখানি পুলে ছিলাম, আর তারপর একটু রেস্ট করছিলাম, আর এখন বেরোচ্ছি লাঞ্চের জন্য। দেখি এখনও সেভাবে কিছু ঠিক করিনি কোথায় যাব। এখানে পার্পল মার্টিনি বলে একটা আছে আঞ্জনা বিচের কাছে, তো ভাবছি আমরা রেস্টুরেন্ট আর কি, তো ভাবছি ওখানেই যাই। দেখা যাক আলটিমেটলি ওখানে যাওয়া হয় কিনা, ডিপেন্ড করছে রিজার্ভেশন পাবো কিনা তার উপর। রিজার্ভেশন করা হয়নি অ্যাকচুয়ালি। যাই হোক, তো দেখি ওখানে কি পাই ভালো, না তো গোয়াতে অভাব থোড়াই, অন্য কোথাও চলে যাবো। তো আপাতত রেডি হয়েছি, আর এখন চলো বেরোনো যাক। এই আমরা জাস্ট বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি আঞ্জুনাতে। ওখানে যাচ্ছি পার্পল মার্টিনি বলে একটা রেস্টুরেন্ট আছে, ওখানেই যাচ্ছি। তো ওখানে আমরা আজকে লাঞ্চটা করে তারপর ওখানে একটু টাইম স্পেন্ড করবো। তারপর নীলরাও আসছে, এইমাত্র নীলুর সঙ্গে কথা হলো, ওই এয়ারপোর্টে আসে। তো মোটামুটি ওর আস্তে আস্তে 5:30 বেরিয়ে যাবে, হোটেলের 5:30 6টা বেরিয়ে যাবে। তো ওর একটু আগেই আমরা চলে আসবো। অলরেডি চলো রেডি। আমাদের পেছনে অর্জুন রামপাল দাঁড়িয়ে আছে, ওই দেখতে পাচ্ছ। পৌঁছে গেছি, পার্কিংটা এখানে বিশালই, তন্ময় পার্ক করছে। আসার সময় অর্জুন রামপালকেও দেখলাম, ওখানে এত ট্রাফিক ছিল নামতে পারলাম না, নেমে যে একটা ফটো নেবো বা কিছু এটা করতে পারলাম না, এত ট্রাফিক ছিল। বাট যাই হোক, একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়েছি, অর্জুন রামপাল ছিল ওখানে। যাই হোক, এখন আমরা যাচ্ছি পার্পল মার্টিনি। এই আমরা পার্পল মার্টিনিতে ঢুকছি। হ্যাঁ, দেখো না, इधर के देखो क्यों वाले पार्पल मार्टिनी।
তো এখানে বেসিক্যালি একটা কভার চার্জ অ্যামাউন্ট দিতে হচ্ছে, কারণ অনেকেই হয়তো মানে অল্প কিছু খাবার নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে। আর যেহেতু এই জায়গাটা খুব মানে একটু প্রিমিয়াম আর খুব পপুলার, তো এই কারণে অনেক লোক এমনি জাস্ট একটুখানি খাবার নিয়ে বসে থাকে অনেকক্ষণ। তো এই কারণে একটা কভার চার্জের সিস্টেম করেছে, যেটা একটা অ্যামাউন্ট দিতে হবে। আর আমরা মোটামুটি দেড় ঘন্টার মতো বসতে পারবো। ওই টাকাটা আমরা ইউটিলাইজ করতে পারবো। আমরা যা খাবো অর্ডার করব, ওই টাকাটা রিডিম হয়ে যাবে। তো এটা হচ্ছে এন্ট্রি। দারুণ। Down the street with your red lips and funky beat, you better hold your head up to the sky. I'm gonna roll with you till the day I die. Hey, swing those hips around, can't stop, roll back down. Down the street with your red lips and funky beat, you better hold your head up to the sky. I'm gonna roll with you till the dips around, can't stop, roll back down. My ladies, short, tall, thin or wide, always down and ready to ride. One by one, billion by billion, been holding up half the sky. Raise your hand if you're ready and willing. বটানি থেকে আমরা অনেকক্ষণই ফিরেছি। ফিরে না স্নান করে একদম চোখ খুলে রাখতে পারছিলাম না, আমি ঘুমিয়ে পড়েছিলাম। মানে প্রায় 1 ঘন্টা মতন, মানে একদম অঘরে, মানে রাজীব যদি এসে আমাকে না ডাকতো না, আমি উঠতামই না। যাই হোক, ওরা খুলেছিল, ও নীলাদ্রি আর তন্ময়। তো ও হ্যাঁ, ও নীলাদ্রির শিল্পী ওরা চলে এসেছে। তো এখন একটু ফ্রেশ হয়েছি, রেডি হয়েছি, বেরোবো, ডিনারের জন্য যাচ্ছি। কোথায় যাবো আগে? আমরা যাবো হচ্ছে ক্যান্ডোলিমে। আজকেও আমরা ক্যান্ডোলিম যাচ্ছি। তো ওখানে আগে যাই সবাই মিলে, তারপর দেখি কোথায় বসি। ক্যান্ডোলিমে তো চলে যাবো, তারপর কোথায় বসবো না বসবো সেটা ওখানে গিয়েই ডিসাইড করবো। দেখি বাকি বন্ধুরা সবাই কি বলে। ওরাও রেডি হচ্ছে, হয়ে যাক, আর কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাবে। আর 10 মিনিট হাঁটবো। চলো তাহলে। হ্যাঁ, এই আমরা জাস্ট ক্যান্ডোলিমে পৌঁছলাম, ফুল ব্যাটালিয়ন পেছনে। এই তো শিল্পী আছে, নীলু আছে, কন্টানি, এই তো টয় একটু হাতটা তুলে দেখো। এই তো এখন আমরা যাচ্ছি ক্যান্ডোলিম বিচে। এখানেই পাশেই পার্কিং আছে, ওখানে পার্ক করে দিলাম দুটো গাড়ি, যাচ্ছি। চলো বিচে গিয়ে দেখি কি সিচুয়েশন বিচে। আমাদের কভার খুব খারাপ, ক্যান্ডোলিমের একটা শাখাও খোলা নেই, সব বন্ধ। আমরা আরাম বলে গেলাম, শাকে বসে খেলাম, কিন্তু এখানে ক্যান্ডোলিম, বাগা, কালাঙ্গুর সব কটা শাক বন্ধ। তো এখানে টমেটোস আছে ক্যান্ডোলিমের বিচের পাশেই। তো এটা বিচ ফিলিং পাবো কিনা আমি জানি না, ঢুকে দেখি কি হয়। লেটস সি। না না, একটু চাপো না। আই মিন দেখি ড্রয় বাবু, মুখটা দেখা একটু। এই তো।
রাত্রি 2:05 আমরা জাস্ট ঢুকলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন এই পার্কিং খুব লাফড়া চলছে, এতগুলো গাড়ি ঢুকে গেছে। সকাল 4টের সময় দুখানা গাড়ি বেরোবে, ওই গাড়িগুলোকে আগে করতে হবে, আমাদের গাড়িগুলোকে ঢোকাতে হবে, এইসব চলছে। তন্ময় গাড়িটা লাগাক, তারপর আমি আমার গাড়িটা লাগাবো। তো প্রচণ্ড টায়ার্ড। তারপর এখন রাত্রিবেলা এখন এই গাড়ি পার্কিং করার ঝামেলা। সেই হোক, কিছু করার নেই। এদের একটু পার্কিংটা একটু ছোট, রুম অনুযায়ী এতগুলো রুম আর পার্কিংটা কম, এটাই একটা প্রবলেম। বাকি এমনি সব ঠিকই আছে। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক अगेन। আজকে ডে 4 আমাদের গোয়াতে, সেকেন্ড লাস্ট ডে অ্যাকচুয়ালি। কালকে সকালে আমরা বেরিয়ে যাব, তো ব্রেকফাস্ট করতে যাব। তার আগে ভাবলাম ক্যামেরাটা একটু অন করি, তোমাদেরকে একটা গুড মর্নিং তো বলি। তো রাজীব ফ্রেশ হচ্ছে, আর আমি তো অলরেডি হয়ে গেছি। আমি একেবারে কী বলো ওটাকে, রেডি হয়ে গেছি। আজকে আমাদের চিল ডে, জাস্ট সমুদ্রের ধারে আমরা আরামবলে যাচ্ছি মোস্ট প্রবাবলি। হ্যাঁ, মনে হয় আমরা ওখানেই যাচ্ছি। আরামবল বিচে থাকবো, জাস্ট চিল করবো 3 বন্ধু মিলে, মানে 3 বন্ধু অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, সবাই মিলে একটু বসে চিল করবো। অ্যান্ড দ্যাটস ইট, এটাই প্ল্যান। অ্যাকচুয়ালি আজকে অনেক প্ল্যান ছিল, আমাদের সাউথে যাওয়ার কথা ছিল, কোলা বিচে, কিন্তু না আমরা মিক্সড একটা ওপিনিয়ন পাচ্ছি সবার থেকে। কেউ কেউ বলছে যে ওটা লাগুনটা আর ওশনের মাঝখানে যে বিচটা, ওটা সমুদ্রের জল ঢুকে গেছে, তো ওটা মানে যে বিউটিটার জন্য যাওয়া সেটা আর নেই, ওটা পুরোটাই সমুদ্র হয়ে গেছে, তো ওখানে আর গিয়ে কোনো লাভ নেই। আবার কেউ কেউ বলছে যে না না সব ঠিক আছে, তোমরা চলে যাও, দেখে এসো। তো এই জন্য আর কি বুঝতে পারছি না, কারণ এখান থেকে আমরা তো ম্যান্ড্রেমে আছি এবার, তো ম্যান্ড্রেম থেকে কোলা বিচ সাউথে 3 ঘন্টার জার্নি। এবার 3 ঘন্টা স্ট্রাগল করে যাব, তারপর গিয়ে যদি না পাই কোলা বিচটা, তাহলে কি বিচ্ছিরি ব্যাপার হবে। তো এতখানি যাবো, একটা এক্সস্টন তো হবেই, বলো, সবাই এক্সস্টেড হয়ে যাবে, তো কোনো মানে হয় না, খুব বিরক্ত লাগবে। তো সেই জন্য আমরা সবাই ঠিক করলাম যে ছাড়ও দরকার নেই, একটু মিক্সড একটা পাচ্ছি সবার থেকে, দরকার নেই। আমরা বরং আজকের দিনটা একদম লাইট রাখি, চিল করি। তো সেই জন্যই আমরা যাচ্ছি এখন রবি আরামবল বিচে। তো হচ্ছে ব্যাপার, এখন যাবো নিচে ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট করে তারপর ডিরেক্টলি বিচ। সঙ্গে থাকো। এই আমরা এলাম আরামবল বিচে। ব্যাপক লাগছে, পুরো মেঘলা ওয়েদার, ঠান্ডা হাওয়া, আর ঢেউটা দেখো পেছনে। দিলু কোথায় যাচ্ছ সবাইকে নিয়ে? কোনটা? অরেঞ্জ ক্যান্ডি, ক্যান্ডি বুঝলো? যাই গিয়ে আগে একটু পাটা ভিজিয়ে আসি। তাও আঞ্জুনা, তাও আঞ্জুনা থেকে বেটার। আরে চলে হলো হবে না। এবার দেখো, তোমাদের দেখাচ্ছি সমুদ্রের ভিউ। একটু পা হয়ে যাবো আমরা। হ্যাঁ, ঠান্ডা জলটা পুরো। ওরা কোথায় গেল? হ্যাঁ, ব্যাপক ব্যাপক। ওই দূরে একটু ফিশিং বোট দেখা যাচ্ছে, বুঝতে পারছো? ওই দূরে ব্যাপক লাগে। এই গোয়াতেই পাহাড় আর সমুদ্র একসঙ্গে না, দারুণ লাগে। সব শ্যাক খোলা, এদিকে সব শ্যাক খোলা। আমি জানি না ওদিকে বাগাতে
বাগা, ক্যান্ডোলেম, কালাঙ্গুর সব বন্ধ। আর এখানে দেখো সব শাক খোলা, এখানে দেখো সব শাক খোলা। সেদিকে রাত্রিবেলা আমরা এই শাকটাই বসেছিলাম, এই সাদা রঙের। তারপরে দাঁড়িয়ে আছে টিনা, শিল্পী, শতাব্দী, পুচকে দুটো সব জলে এনজয় করছে। চট করে ভালো রিভিউ দাও তো। দারুণ খেতে, হেভি টেস্টি। ডিশটার নাম বলো। ডিশটা হচ্ছে লেমন গার্লিক বাটার পমফ্রেট। অ্যামেজিং। কি ট্রয়, কেমন লাগছে ঘুরতে আমাদের সাথে? ভালো। নীলাদ্রি? Just awesome. তুমি বাদ। তন্ময়? মজা আসছে। শতাব্দী? খুব ভালো লাগছে। তন্ময় তোমার মাথাটা কেটে গেছিল, আরেকবার বলো। ভালো লাগছে আমাদের। আর এদিকে আমার পুচকু সোনা, বলো প্রিন্সেস। তাবেক্ষা কেমন লাগছে? ভালো। এই দুটো হচ্ছে মেন অ্যাট্রাকশন, ট্রয় এন্ড তাবেক্ষা। আমরা জাস্ট 10 মিনিট হলো ফিরেছি আরাম্বুল বিচ থেকে। সারাটা দিন আজকে ওখানেই ছিলাম। এখন 5:45 বাজে, 5:45 সন্ধ্যাবেলা। বা যেহেতু আজকে লাস্ট দিন না, কারোরই মন চাইছে না যে ফ্রেশ হয়ে গিয়ে একদম গোয়া এখনই এন্ড করে দিতে। তো ছেলেরা অলরেডি চলে গেছে, রাজীব, নীলাদ্রি, তন্ময়, ওরা উপরেই ওঠেনি, ওরা চলে গেছে পুলে ডিরেক্টলি। আর আমরা তিনটে বউ আর দুটো বাচ্চা, ওরা উপরে এসছে, একটু ফ্রেশ হবো, হয়ে তারপর আমরা এখন পুলেই যাব। মানে আমরা না একটুখানিও টাইম ওয়েস্ট করতে রাজি নই আজকে। তো আমি আর পুলে গিয়ে ক্যামেরা অন করবো না, একটুখানি টাইম একটু নিজেদের মতন করে কাটাবো। তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আমরা সকালবেলা আরাম্বলে গেছিলাম, তারপর ফিরে এসে একটু পুলে লাফালাফি করেছি অনেকক্ষণই। তারপর সবাইকে একটু ফ্রেশ ট্রেশ হলো, একটু রেস্ট নিল। এখন আবার আমরা বেরোচ্ছি, এখন অলমোস্ট বাজে কটা, 8:30 হবে। তো এখন আমরা বেরোচ্ছি, বেরিয়ে আবার আমরা আরাম্বলেই যাচ্ছি, কারণ এখন ওদিকে যেতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। আর ওদিকে শ্যাকগুলো এমনি খোলা নেই, বাগা, কালাঙ্গুর ওই সাইডটায়। তো আরাম্বলটাতে সব খোলা আছে, কোনো চাপ নেই, আরামসে যাই, ওখানে টাইম স্পেন্ড করি, ওখানে ডিনার ফিনার করে তারপরে আমরা আবার ফিরবো।
কি হচ্ছে রাধিকা? বেরো বেরো বেরো, বন্ধ করো। আরে আমি হ্যান্ড রেস করেছি। আমাদের আজকে চেক আউট 18 তারিখ সানডে। আমাদের গোয়া ট্রিপ অলমোস্ট শেষের দিকে। আমার এই প্রত্যেকবার না এই যখনই আসি এই যাওয়ার দিনটা এত মন খারাপ হয়ে যায়, ভাবি আরও 2-3 দিন থেকে যাই। যাই হোক, যেতে তো হবেই অফকোর্স, 2-3 দিন পরে হলেও তো আবার সেই যেতেই হবে, একই ব্যাপার। বাট মন খারাপ তো লাগবেই। বাট যাই হোক, আমি তো আসতেই থাকি গোয়াতে, কোনো চাপ নেই। তো যে বেরোবো, মোটামুটি ব্রেকফাস্ট সবাইকারই হয়ে গেছে। আর এই আমি একটু চা খাচ্ছি, ওরা সব উপরে গেছে। ওভারঅল ফিডব্যাক যেটা বলবো যে খারাপ না, হোটেলটা খারাপ না, খাবার দাবার মোটামুটি স্ট্যান্ডার্ড, ঠিক আছে, মানে বিশাল হাইফাই না বলবো না হলেও, বাট ইটস ওকে, চলেবেল। আর পুল টুলগুলো তো খুবই ভালো, খুবই বড় পুল। রুমগুলো ঠিক আছে, সব কিছু ঠিক আছে, খালি একটু এদের একটু রেনোভেট করলে ভালো হয়, কারণ মোটামুটি 4-5 বছর হয়ে গেছে। আর প্রবলেমটা হচ্ছে কি যে গোয়াতে এই সল্টি ওয়েদার তো, নোনা হাওয়া নোনা জল, তাতে কী হয় না, এই তাড়াতাড়ি এই টিয়ালগুলোর কালার বা এইগুলো একটু ড্যাম্প হয়ে যায়, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো সেটা কিছু করার নেই, জায়গা অনুযায়ী যেরকম যেটা যেখানে যেরকম আর কি, তো কিছু করার নেই। বাট ওরা মেনটেন করবে হয়তো। এখন এই প্লাস্টিক শিটগুলো খুলে দেবে বললো নেক্সট মান্থে। তো এই মাসে ওরা এখনও খুলবে না, কারণ কখন কি বৃষ্টি নামবে আবার জানে না। বাট এখনও অবধি লাকিলি সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে আমরা 4 দিন ছিলাম, এক ফোঁটাও বৃষ্টি হয়নি। একটুখানি হয়েছিল স্লাইটলি, আবার একদম পুরো মেঘলা ওয়েদার ছিল, দারুণ, বৃষ্টি হয়নি, একদম মেঘলা ওয়েদার। ইট ওয়াজ ভেরি গুড। ওটা একটা বেস্ট পার্ট। তো চলো চাটা খেয়ে আমি বেরোই, আমাদের চেক আউট করে আমরা আবার। হ্যাঁ আচ্ছা, আর একটা কথা এবার বলতে ভুলে গেছি, এখান থেকে আমরা ডাইরেক্ট বাড়ি যাব না, এখান থেকে আমরা যাব দুধসাগর ফলস। তো কারণ তন্ময়, নীলু ওরা দুধসাগর ফলসটা দেখেনি, আমি দেখেছি, ওরা দেখেনি। তো ওরা বললো যে একবার দুধসাগর ফলসটা হয়ে যাব। তো ওটা করতে আমাদের হয়তো একটু ফিরতে লেট হয়ে যাবে, বাট ইটস ওকে। ওখানে কী সিচুয়েশান আমি জানি না, ওখানে কী স্ট্যাটাস। ট্রাই করেছিলাম কানেক্ট করার যে মানে আছে কিনা, সব ঠিকঠাক আছে কিনা, বাট যাই না, তো গিয়ে দেখতে হবে। তো শুনলাম যে বেশ কিছু লোক গেছে, তো আশা করি খোলাই আছে, তো দেখা যাক গিয়ে। ওখানে চান টান আর কিছু করবো না, জাস্ট গিয়ে একটু ভিউটা নিয়ে চলে আসবো। নীলু রেডি হয়ে গেছে ব্যাগ ট্যাগ নিয়ে। নীলু, কেমন লাগলো তোমাদের 1.5 দিনের প্ল্যান? ও ব্যাপক ব্যাপক, 1.5 দিনেই 7 দিনে মস্তি করেছি। ঠিক আছে, চলো তাহলে এবার দুধসাগর। চলো। দুধসাগর কি এতে সাউথে? না সাউথে নয়, ওটা আমাদের অন দ্য ওয়েতেই পড়বে। আচ্ছা, তো ওই কারণে তো একটা ছোট্ট ডাইভারশন নিতে হবে, বেশি না। তারপর ওটা ওই জন্য একটা ইজি হবে, মানে অন দ্য ওয়েতে পড়বে তো ইজি হবে। আচ্ছা अभी क्या है, बारिश में बंद रहता है, 4 महीना बंद रहता है। अच्छा, ट्रैकिंग चालू रहता है, चल के जाने का 12 दिन। इधर से गाइड लो। ओ, तो थोड़ा आगे जाके गाड़ी नहीं लगा। आगे तो एक नदी है, हाँ, तो उधर तक जा सकते हैं ना? उधर तक जाते हैं। हाँ ठीक है। थोड़ा सा पानी देख के आए, इतना दूर से आए हैं। अभी तुमको एक मिनी वाटरफॉल इधर है, छोटा सा झरना, अच्छा गाइड लोग लेके जाते हैं उधर। ठीक है, एक बार पानी देख लेता हूँ। आप है ना? मैं इधर ही हूँ। তো এখানকার একজন লোকালাইজের সাথে কথা হলো, সে বললো যে মেন ওয়াটারফলসটা এখন যাওয়া যাবে না, ওটা ফ্লাডেড। তো ওখানে একটু পরে একটা নদী আছে, কি নদীর আছে সেটা কি জানতে পারলে? এই নদীর নামটা জানি না, গিয়ে দেখি কতটা কি দেখা যায়। তো ওই অবধিও যদি যাওয়া যায় সেটাও একটা পাওনা বলা যেতে পারে। বাট অ্যাকচুয়াল দুধসাগর ফলসে তো মনে হয় না এবার আর হলো বলে। যাক, কি আর করা যাবে, দেখি কতটা যাওয়া যায়। রাজীব গাড়িটা ঘুরিয়ে নিচ্ছে, আর এই হচ্ছে জায়গাটা, তোমাদের একবার দেখাই। আর সামনে নদীটা, আমি যাচ্ছি ওখানে, জলের আওয়াজ শুনতে পাচ্ছ? কি স্রোত জলটাতে, তারাও তোমাদের আমি দেখাচ্ছি। আর এই তো দুধসাগর ফলস থেকেই হয়তো জলটা আসছে, আমি তো ওদিকে যেতে পারছি না, এই নদীটাই ওভারফ্লো করেছে। অসাধারণ একটা স্রোত, জানো তো, মানে সিরিয়াসলি দেখে ভয়ই লাগবে। আমি যতটা যেতে পারছি আমি নামছি, ওই 2-4টা স্টেপস আছে আর কি। দাঁড়া, ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই। কি স্রোত নদীটাতে,
মানে ভরপুর বর্ষা ছিল না এবার গোয়াতে, সাংঘাতিক সাংঘাতিক স্রোত। আর জলের আওয়াজটা কি মিষ্টি লাগছে না কানে, কি বলবো, এসব তো ব্যাঙ্গালোরে পাই না। দারুণ জায়গাটা, ঘন জঙ্গল, কয়েকটা বাড়ি আর নদী। এই যে রাজীব এসে গেছে। কি গো, হ্যাঁ। জলটা দেখেছো? ওটাই দেখছি কি জোরে যাচ্ছে জলটা। অসাধারণ জলটা। দেখো কিরকম ফ্লাডের মতো হয়ে যাচ্ছে। খুব জোরে জলটা যাচ্ছে। এইটুকুই জল দেখে বাড়ি যাই। 200 দেখা হলো না, এবারে বন্ধ। তো এখন এত জল, এত ফোর্স জল পড়ছে, কি নিলু কিছু করার নেই। মিস হয়ে গেল, হ্যাঁ, বাট এটাও দেখার মতো। দুধসাগর থেকে যে জলটা নামছে সেটা থেকেই তো এই নদীটা, তার থেকেই আবার একটা ছোট ফলসের মতন। কি অসাধারণ! দেখো আমি আরো কাছে যাচ্ছি, কাছ থেকে দেখতে বেশি ভালো লাগে। জলের আওয়াজটা খালি শোনো, আমি একটু চুপ করি আর তোমরা শোনো। থেকে জলটা আসছে, ওই দিক দিয়ে আসছে জলটা। ওখানটা পুরো স্থির, এখানটা পুরো ফোর্স বেড়ে গেছে। মানে জলের ফোর্সটা কত, আমি জলেই দাঁড়িয়ে আছি। ছোট ছোট মাছ আছে। হয়ে গেছে আমাদের দেখা। সত্যি বলতে কি এই জায়গাটা থেকে বেরোতেই ইচ্ছা করছে না, এত সুন্দর। কোনো বসার জায়গা নেই, খুবই ন্যাচারাল একটা জায়গা। আর এদিকে তোমার রোদ ভীষণ, বাট একটুও ক্লান্তি নেই জানো তো। ভীষণ ভীষণ সুন্দর জায়গা। বলে না মানে বন জঙ্গলের ব্যাপারটাই অন্যরকম হয়, তার মধ্যে যদি জল অ্যাড হয় তাহলে তো আরও সাংঘাতিক, আরও সুন্দর। তো সেটাই হচ্ছে, বাট যেতে হবে। ব্যাঙ্গালোর এখনো অনেক দূর, অনেক দূর। আমাদের পৌঁছাতে যাই না, হয়তো 1টা বেজে যাবে, কারণ এরপর আবার লাঞ্চ আছে, পরে আবার ডিনারও রাস্তায় কোথাও একটা করে নিতে হবে। হ্যাঁ, যাই হোক, কিছু করার নেই, আবার হয়তো কখনো আসবো। তো আমরা এই রেস্টুরেন্টটাতে আসলাম, লাঞ্চ করব। এটা হচ্ছে ব্যাবলোস হেরিটেজ। সবাই বলছে আমরা ব্যাবলোদার রেস্টুরেন্টে এসেছি। আসলাম, 2টো বেজে গেছে, খিদে পেয়েছে খুব। বাচ্চাদের তো আরোই খিদে পাবে, খাবো। এটা মোটামুটি খুব সুন্দর একটা রেস্টুরেন্ট। দেখাই তোমাদের, সে আগেকার দিনে অ্যাংলো ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো হয় না, একদম ওই রকম, ছোট্টখাট্টো সুন্দর, অনেক পুরনো আমার যা মনে হয়। খুব কোজি, খুব সুন্দর। একটা ছোট্ট রিসেপশন এরিয়া এখানে। অ্যামেজিং। এই হচ্ছে আমাদের গ্রুপ, সবাই বসে পড়েছে খেতে। এই দেখো, আমরা অ্যাকচুয়ালি আসার সময় অন্য রুট দিয়ে ফিরছি আসলে। তো এখানটায় সেই ল্যান্ডস্লাইড হয়ে পুরো নদী ভেসে, রাস্তা ভেসে গেছিলো, রাস্তাটা পুরো বন্ধ হয়ে গেছিলো। এই দেখো, মানে এখান দিয়ে পুরো নদী জল ভেসে পুরো একদম যাতা অবস্থা হয়েছিল। ওই জন্য এই রোডটা বন্ধ ছিল। রোডটার এখন যাতা অবস্থা। আর আমরা যেহেতু দুধসাগর দিয়ে আসছিলাম, আমাদেরকে এই রুটটাই দেখিয়েছে। তো আমরা যাই হোক, রাস্তাটা খুবই বাজে, কিন্তু কিছু করার নেই। তবে এটা খুব ভয়াবহ ব্যাপার। তুমি দেখো পুরো ল্যান্ডস্লাইডে দেখো কি অবস্থা হয়েছে এগুলো। বাবা, খুব ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। তো চলো
আমাদের এমনি অনেক লেট হয়ে গেছে। মোটামুটি এখন আমাদের ইটিএ দেখাচ্ছে রাত্রি 2টো। অনেকখানি রাস্তা এলাম, তারপর আমরা এখানে একটা জায়গায় দাঁড়িয়েছি, এটা ধারবাড়ে। এখানকার ধারবাড়ির মিশ্রা পেড়া খুব ফেমাস, তো আমরা সেটাই নিতে এসেছি। মানে একটু ওয়াশরুম ব্রেকও ছিল, আর তার সাথে এই দেখো ভিড়, দেখো ভিড় দেখো খালি। তো রাজিকে বললাম অল্প করে একটু নিতে। ধারবাড়ির পেড়া আমি কখনো খাইনি, খুব ফেমাস জানি, তাও তোমাদের দেখাই কেমন দেখতে লাগে। ये चाहिए। हाँ हाँ ফেমাস ধারবাড় মিশ্রা পেড়া। আমি জানতাম না, জানো তো, আমাকে তন্ময় বললো এখানকার এটা খুব ফেমাস। আমি তাহলে একটু ব্লগও করি, অ্যাকচুয়ালি ওই সাজেস্ট করলো। খুব হ্যাপেনিং একটা প্লেস, কত যে লোকজন এখানে বসে পেড়া খাচ্ছে, চাট খাচ্ছে, কাইন্ড অফ ফুড কোর্ট। ধোসা, বড়া পাও, মিসল পাও, নুডলস, কি নেই। তবে আমরা একটু চা কফি খাবো এখন। এই সন্ধ্যাবেলা লেট লাঞ্চ একটু হয়েছিল, এখন এই সন্ধ্যাবেলা চা খাবো। চা, এই চা বলো তো আমার। ওই আর কি চাটাই বলতে বললাম শিল্পী। যাই হোক, এই জায়গায় না আসলে বেশ করতাম, স্পেশালি বড়া বলছি, পেড়াটা, ধারবাড় পেড়া অসাধারণ খেতে। একটুখানি টেস্ট করতে দেয় ওরা আগে, যারা ফার্স্ট টাইম খাচ্ছে আমাদের মতন লোক। দারুণ খেতেছি, অল্প করে নিয়ে নিয়েছি রাতে। চা খাই, খেয়ে আবার বাড়ি থেকে। তো আমরা এসেছি ধাবানগিরিতে, ব্যাঙ্গালোর থেকে অলমোস্ট অ্যারাউন্ড 350 কিলোমিটার। এলিমেন্টস রেস্টোবার, যেটা আমরা আগেও 2-3 বার খেয়েছি যখনই আমরা গোয়া যাই বাই রোডে, যখন এখান থেকে ফিরি। এই জায়গাটা একদম খাই, খুব ভালো খাবার, খুব ভালো অ্যাম্বিয়েন্স। তো চলো তোমাদের ভেতরটা একটু দেখাই, চলো। তো চলো আজকে আমরা এখানে খাওয়া দাওয়াটা করি, করে ডিনারটা করে মোটামুটি টায়ার্ড হয়ে গেছি। বাট এখন টায়ার্ড হলে চলবে না, এখন অলমোস্ট আরও 350 কিলোমিটার গাড়ি চালাতে হবে। তো আমাদের মোটামুটি ব্যাঙ্গালোর বাড়িতে ঢুকতে ঢুকতে অলমোস্ট 3:30-4:30 বেজেই যাবে যা দেখছি। কী করবো, কিছু করার নেই। অ্যাকচুয়ালি দুধসাগরটা যেতে গিয়ে আমাদের একটু দেরি হয়ে গেল, ঠিক আছে। তো চলো যাই, এখানে ডিনারটা করে বেরোই। তো রাজীব তো তোমাদেরকে বললো যে আমরা এখন এখানে ডিনারের জন্য এসেছি, তো আমরা এরপর বাড়ি ফিরবো। আর তো এই পুরো ট্রিপটাতে দেখানোর মতন আর কিছু নেই, তো ডিনার করে বাড়ি ফিরি। আর ব্লগ থেকে আমি গোয়ার যে পুরো ব্লগটা সেটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে আমাদের এই গোয়ার ব্লগটা দেখতে, তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আনটিল দেন, গুড নাইট এন্ড বাই।